সারা পৃথিবীর সভ্যতা ডুবে যাবে, একটি সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে, সেটির নামই হচ্ছে ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত বিদায় হজ্জের ভাষণে সবাইকে বললেন, আমি কি তোমাদের কাছে দিন পৌঁছাতে পেরেছি? সম্বৎসরে বললেন ক্বালু বালা, হ্যাঁ নবী আপনি পৌঁছাতে পেরেছেন। তখনই আল্লাহ তাআলা বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পৃথিবীর সকল নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে কে? আল্লাহ। তাহলে মনে হয় বিচার বিভাগ নাই, আইন বিভাগ নাই, আছে? এতটুকু আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি যে পৃথিবীতে কোনো ধর্ম সত্য না, একমাত্র সত্য ধর্ম কি? ইসলাম। এটি ক্লিয়ার। পৃথিবীতে কোনো ইজম সত্য না, একমাত্র সত্য কি? ইসলাম। কি ক্যাপিটালিজম, কি সোশিয়ালিজম, কি ম্যাটেরিয়ালিজম যত আছে সবগুলোর শ্রেষ্ঠতম কি? ইসলাম। দেখবেন তাওহীদ মানে কি লেখে না? একাত্মবাদ। কত যে ভুলে ভরা। একাত্মবাদ হয় কোনোদিন? আল্লাহর আবার বাদ হয়। ইজম মানে কি? কালমার্স ইজম হয়, মার্ক্সবাদের তৈরি করা সোশিয়ালিজম, মানুষের ব্যক্তি তৈরি করা যখন থিওরি হয় ওটা হয় ইজম। আল্লাহ প্রদত্ত কোনো কিছু ইজম না। তাওহীদ মানে হচ্ছে এক এবং কি? একক। একাত্মবাদ হয় না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। শেষ অংশে বলতে চাই, আজকে ইসলামের এত দুরবস্থার কারণ হচ্ছে ফেরকাবন্দির মাঝে আমরা বন্দী হয়ে গেছি। আমরা বিশ্বাস করি আহলুল হাদিসরা, আহলে সুন্নাহ ওয়াল জামাআত মানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সহ অন্যরা সবাই আহলুল হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাআত। এটা খুব বরাবর আমি ভালো করে বলছি, হানাফি ভাইরাও চোখ কান খুলে শুনে রাখেন। আপনাদেরকে আমরা কখনো বাতিল ফেরকা মনে করি না, শাফি ভাইদেরকেও আমরা কখনো বাতিল ফেরকা মনে করি না। কিন্তু যদি আপনারা বেলবি আকীদা প্রতিষ্ঠা করতে চান, যদি আকীদায়ে দেওবন্দি মনে করেন, তাহলে আমাদের কিছু প্রশ্ন আমাদের কাছে অবশ্যই থাকবে। দেওবন্দ প্রতিষ্ঠা সাহারানপুরে যেটা হয়েছে 1862 সালে, সেইখান থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের অনেক প্রশ্ন আপনাদের কাছে আছে। 1882 আহমদ খান রেজা বেলবি রায়বেরেলিতে প্রতিষ্ঠিত এই ধোঁকাবাজদের থিওরি আমাদের কাছে যথেষ্ট প্রশ্ন আছে, তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কিনা। তবে আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহুল আকবার থেকে শুরু করে সকলগুলোই আমাদের কি নিঃসন্দেহে উঁচু মানের কিতাব এবং পড়ার অনুকরণীয় আমরা মনে করি। আমরা কোনো মাযহাবী ভাইদেরকে কখনো গালি দেওয়া বা তাদের বিরুদ্ধাচরণ করা বা তাদের উপর খারাপ ব্যবহার করা কখনো মনে করি না। কোন আহলুল হাদিস মসজিদে কোন হানাফি ভাই পায়ে পা না মিলালে তার সালাত হয়নি, একথা কোনো আহলে হাদিস বিদ্বান বলে না। জোরে আমিন না বললে তাকে মসজিদ থেকে বের করে দিয়েছে, কোনো এরকম আলেম করেনি আমাদের জানা মতে। কিন্তু মাযহাবী ভাইয়েরা বহু আছে জোরে আমিন বললে মসজিদ থেকে বের করে দিয়েছে, পায়ে পা মিলাতে গেলে তাকে রক্তাক্ত হতে হয়েছে। তার কিছুদিন আগে একটি মসজিদের সাথে সরাসরি আমি সংশ্লিষ্ট, এটা ঢাকার কেরানীগঞ্জে, আর ব্রাহ্মণবাড়িয়ার কসবাই, যেটা গতদিন হলো। কত বড় নিম্ন রুচির জঘন্য মেন্টালিটির হলে ইবাদত খানা লেখে কিসের? ওই মুকাল্লিদ আলেম, এবং ওইটাতে হামলার উস্কানি দেয়। আমরা রবের দরবে বলে বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। মসজিদ ভাঙবে কারা? ইহুদিরা, নাসারারা, ওই অ্যাথিস্টরা। তুমি কেমন হানাফি, কেমন মুকাল্লিদ যে তুমি মসজিদ ভাঙতে আসো? জেরার মসজিদ যদি হয়, সকল আলেম ওলামা বসে সবার ঐক্যমতে জেরার মসজিদ ভাঙতে হবে। কিন্তু সহিহ সালাতের কারণে, রাফুল আদায়ের কারণে, আমিন বলার কারণে, আহলুল হাদিস হওয়ার কারণে মসজিদ যদি ভাঙো,
তাহলে নিঃসন্দেহে মনে করব তোমরা ইহুদিদের অনুসারী। ইহুদিরা আমিন বললে চলে যায়, রাফুল আদাইন করলে সালাম দিলে চলে যায়, তাহলে তোমরাও কি করছো? জ্বলে যাচ্ছ। আমরা এখান থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আরো এই আহলুল হাদিস জনপদ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আমরা আহলুল হাদিস নির্দিষ্ট কোনো বিশাল কি নাই, ফেরকা নয়। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ যুগ থেকে চলে আসা একটি মত, যেটা রাসূলের মতকে উপেক্ষা করে কোনো মতকে কখনো গ্রহণ করে না, তারাই হচ্ছে কি আহলে হাদিস। আহলে হাদিস যাদের বলতে লজ্জা হয়, নিঃসন্দেহে তাদের গায়ে কিছু কি আছে? মাযহাবী অন্ধত্বের গোড়ামি আছে। কোরআন এবং সহিহ সুন্নাহকে যারা গ্রহণ করে নিঃস্বার্থভাবে, তারাই হচ্ছে কি আহলে হাদিস। আমরা ইমাম আবু হানিফাকে মানি। এই বাংলাদেশের বুকে যদি ইমাম আবু হানিফাকে নিয়ে পিএইচডি হয়ে থাকে, সেটাও বিশ্ববিদ্যালয় লেভেলের একাডেমিক রিসার্চ, সেটাও আহলে হাদিস ঘরের ছেলেরাই করেছে। তোমরা কোথায় আছো ভাই? রাগো কেন? ইলমের দৌড় খুব কম, বুঝেন নেই? দেখবেন তর্কে ফটাফট খেপে যাচ্ছে, রেগে যাচ্ছে, মারতে উঠছে। কে মারবে? জ্ঞান যার কম। জ্ঞানের লেভেলটা একটু রেখে লাফালাফি কম করো। জ্ঞান অর্জনের যুদ্ধ চলবে। এআই প্রযুক্তি দিয়ে ফিলিস্তিনের মাটিতে গাজায় বর্বরচিত হামলা করে শেষ করে দিচ্ছে কাদেরকে? মুসলিমদেরকে। আর তুমি লেগে আছো কে হানাফি, কে সাফি আর আহলে হাদিসকে মারবো না। সহি পথ ধরো, কুফফার বেঈমানদের ভিতরে যুদ্ধ করতে হবে বিরুদ্ধে। আর যুদ্ধটার প্রথম অংশই হচ্ছে কি? শিক্ষা, জ্ঞান এবং বিজ্ঞানের উন্নত উৎকর্ষ সাধনের ফার্স্ট স্টেপ ইমানের বলে বলিয়ান হওয়া। কারণ সকল প্রযুক্তি শেষ হয়ে যাবে যদি কি থাকে? ইমান থাকে। সকল প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে যদি কি থাকে? ইমান থাকে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের জান এবং মালের বিনিময়ে কি বিক্রি করে দিয়েছেন? জান্নাতকে। ওরা কি করবে? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারবে এবং যুদ্ধ যেহেতু লেগে গেছে, কে হামাস আর কে ফাত্তাহ এগুলো বিষয় না, মারতে হবে, এটাই বড় কথা। পরে হিসাব করেন। আগে মায়ের বিনিময়ে কি হবে? খালি কৌশলী হলে চলবে না, মায়ের বিনিময়ে মায়ের। তবে যেহেতু তাদের বিশাল প্রযুক্তি, আমরা প্রযুক্তি জ্ঞান, আল্লাহ তাআলা বলছেন কি বলেন তো? আল্লাহ তাআলা বলছেন তোমরা সামর্থ্য অনুযায়ী কি করো? সমর কৌশল, সমর বিদ্যা, অর্থাৎ তোমাদের শক্তি সামর্থ্যকে কি করো? অর্জন করো। আল্লাহ বলছেন ওয়াদলাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা নির্দিষ্টভাবে কি করো? শক্তি অর্জন করো, যাতে কুফফার এবং বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারো। আল্লাহ যেন আমাদেরকে তাদের উপর বিজয়ী করে গড়ে তোলেন, বলেন আমিন। 37 হিজরির পরে যে খারেজি, রাফি, মুতাজিলি ফেরকা জন্ম হয়েছে, ওই ফেরকার কিছু দোসরদের কিছু আদর্শ আমাদের মাঝে ঢুকে যাচ্ছে। এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো, বলেন আমিন। শিয়ারা মুসলিম নয়, স্পষ্ট বলে দিই, শিয়ারা মুসলিম নয়। শিয়াদের যে বিপ্লব 1979-এ ইসলামী বিপ্লব, এটি ইসলামী বিপ্লব নয়, এটি হচ্ছে একটি শিয়া বিপ্লব। 27% মুসলিম ছিল, মানে সুন্নি, এখন 2% নিয়ে চলেছে মারতে মারতে। কেন ভাই? ওখানে যে বহুত ইহুদি আছে, ওদের ক্ষেত্রে একটাও মারুনি। মেরেছে? খ্রিস্টান মেরেছে? কাদেরকে মেরেছে বলেন তো? 27% সুন্নি ছিল, এখন কোথায় নেমেছে? 2%। এই জন্য ওদের প্রেসক্রিপশনে মারা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর জঘন্যতম যুদ্ধ, জঘন্যতম হত্যাকাণ্ডই ঘটেছে এই কুফা বাসলার লোকজনদের মাধ্যমে। অতএব এই শিয়াদের কখনো কেউ কি ফাঁদে পা দিবেন না। আমরা চাই
এদেশে পূর্ণাঙ্গ ইসলামী শাসন শারিয়া কায়েম হোক, এই জন্য আমরা দোয়া করি এবং প্রচেষ্টাও চালাবো ইনশাআল্লাহ। এই জন্য শেষ অংশে যেটি বলতে চেয়েছিলাম, সময় নাই, পরে এক সময় বলবো, ধর্ম, সমাজ ও রাজনীতি এই নিয়ে এক সময় আমরা এই খুতবা এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। রাজনীতি কি হতে পারে, এদেশে আইন বিভাগ কি হতে পারে, বিচার বিভাগ কি হতে পারে, শাসন বিভাগ কি হতে পারে, এটা ক্লিয়ার করতে হবে। সত্যিকারের অর্থে ইসলামী রাজনীতির আবর্তন করে এদেশে ইসলামী শরিয়া অনুযায়ী দেশ চলবে, এটা আমাদের প্রত্যেকটি মুমিনের তামান্না থাকতে হবে। না হলে আমাদের নেফাকি মৃত্যু হবে। কি মৃত্যু হবে? নেফাকি, মুনাফিকি মৃত্যু। কারণ আপনি অন্য দল করতে পারেন, বস্তুবাদী দল করতে পারেন, কিন্তু আপনি যদি মনে করেন বস্তুবাদী দলই হচ্ছে আমার এই রাজনৈতিক মূল অংশ, তাহলে আপনার মৃত্যুটা হবে কি? নেফাকি। করছেন একটা দল এমনি আধটুক আধটুক করছেন, ওটা আলাদা, কিন্তু আপনার ঈমান থাকতে হবে কি? এদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হোক। আল্লাহ তাআলা কবুল করুন সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদেশের